বাদাম ভর্তাটা দিয়ে ভাত যে কি মজা লাগে! চলেন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি আজকে ভাত রান্না করব। আমার মিনি চুলায় আমি এখন পর্যন্ত ভাত রান্না করি নাই। আর আজকে কিন্তু আমি আমার দোপাইক্কা চুলাটার মধ্যে রান্না করব। এটা অলরেডি ফেটে-টেটে গেছে। আমি আসলে বুঝতেছি না যে এটা এত লেপালেপি তারপরও এটা ফেটে যায়। তো ভাতটা বসাই দিলাম। এখন পেঁয়াজটা কেটে নিব। একটা পেঁয়াজ হলেই হবে। আর আমি এই ফাঁকে একটু বলে দেই, আমি কিন্তু বাদামটা আগেই বেটে নিয়েছিলাম। বাদামের সাথে কাঁচামরিচও বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালোভাবে কেটে নেই কুচি, কুচি করে। আজকে সারাদিনে খুঁজেই পাচ্ছিলাম না কি রান্না করব, কি রান্না করব। তারপরে দেখি আ কয়টা বাদাম ভিজানো আছে। তো ভাবলাম যে আচ্ছা বাদামের এই রেসিপিটা বানানো যায়। কারণ বাদামের এই রেসিপিটা খুবই স্পেশাল আর একদম ইউনিক। আমি নিজেই আরেকজনের কাছ থেকে এই রেসিপিটা পেয়েছিলাম। আর এই ভর্তাটা অনেক মজা। তো পাশাপাশি আমি হচ্ছে পাতুরিটা বসাই দিলাম। এর মধ্যেই কিন্তু দেখেন আমার ভাতও বলকাচ্ছে। আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর মরিচ, হলুদ দিয়ে দিলাম। আমার গতকালকের ভুট্টা কিন্তু অলরেডি দেখেন হলুদের বাটির মধ্যে পড়ে আছে। আচ্ছা, ভাতটা কি সুন্দর বলকানি দিচ্ছে। আল্লাহ! আমার কাছে এই জিনিসগুলো এত কিউট লাগে। কি সুন্দর, তাই না? আচ্ছা, ভাতও কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে। আর আমার চুলাটা না ছোট হয়ে গেছে। চুলাটা আমার আরেকটু বড় বানাইতে হবে। বুঝতে পারতেছি যে এই চুলা দিয়ে হবে না। আজকে এই রান্নাটা করতে যেয়ে আমি যে কতবার এই চুলা বন্ধ হয়ে গেছে, আবার চুলা জ্বালাইছি, আবার বন্ধ হয়ে গেছে, আবার চুলা জ্বালাইছি। মানে আজকে আমার অনেক কষ্ট হইছে। আমি মিনি কিচেনে এতদিন ধরে কাজ করতেছি কিন্তু আমার এই পর্যন্ত কখনোই কষ্ট হয় নাই। আজকে আমার এই সামান্য ভাত আর বাদাম ভর্তা করতেই প্রায় ১.৫ ঘন্টা সময় লাগছে। আচ্ছা, ভাত হয়ে গেছে দেখেন কি কিউট করে এটা আবার মালটাতেও দিয়ে দিছি। আচ্ছা, বাদামটাও দিয়ে দিলাম আর বাদামটা বেটে নিয়েছিলাম আগেই বলেছি। আমি বাদামের সাথে কিন্তু মরিচও বেটে নিয়েছি, হ্যাঁ? তো এটাতে আসলে তেমন কিছুই লাগে না। শুধুমাত্র বাদাম মরিচ বেটে নিলেই হয়। আর হচ্ছে তেলের উপরে এই জিনিসটা ভাজা, ভাজা করতে হয় অনেক, হ্যাঁ? আমি দেখেন ভাজতে, ভাজতে কিন্তু একদম পোড়া, পোড়া করে ফেলছি। আর কালারটা দেখছেন? ওহো! এটা এত সুন্দর একটা কালার আসে। আর স্মেলটা বাদাম ভাজলে কিন্তু যে সুন্দর একটা স্মেল আসে, আল্লাহ! স্মেলই আমার এত খিদা লেগে গেছিল, আমি ওয়েটই করতে পারতেছিলাম না। তো আমি দেখেন আমার কিন্তু অলরেডি এটা বাদামটা হয়ে গেছে আর পাতিলেও লেগে আছে। তো এটা এইরকমভাবে পোড়া, পোড়া করেই কিন্তু রান্না করতে হয়। নইলে কিন্তু মজা লাগে না, হ্যাঁ? আর এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আচ্ছা, এখন আমি ভাতটা একটু ছ্যাঁকা দিয়ে নিলাম। এটা আমার অভ্যাস। আর পাতিলটা ধরে একটা ঝাঁকুনি দেওয়াও আমার অভ্যাস। এটা আমি আমার রান্নাঘরেও করি এই কাজটা। আচ্ছা চলেন, আমার কিন্তু রান্না শেষ। কথা বলতে, বলতেই গল্প করতে, করতে ভাতটা বেড়ে নিলাম। এখন আমি বাদাম ভর্তাটা নিবো আর আমি কিন্তু এই ছোট্ট প্লেটেই এই খাবারটা খেয়েছি। বাদাম ভর্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।